আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মাছের কাবাব। এটা কি মাছ বলতে পারেন? এটা হলো সুরমা মাছ। সুরমা মাছে কিন্তু অতিরিক্ত লবণ থাকে, এর জন্য আর কি আজকে একটু কাবাব করে দেখবো যে কেমন লাগে। তা অল্প হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটাকে ভেজে তারপর কাবাব করে নেব। সাথে দিয়ে দেবো আলু, সাথে আর কিছুটা থাকবে, সেগুলা দেখাবো পরবর্তীতে। এখন এটাকে সুন্দর করে এটাকে ভেজে নিব। ভেজে নিলে শুকনো মাছটা খুবই ভালো হয়। তো এটাকে কেটে নিলে একটু ভালো হতো, তো আমি এটাকে কেটে নিব। এটাকে কেটে নিচ্ছি, তাহলে বাছতে সুবিধা হবে। আর এটার কাটা কিন্তু শক্ত হয় না। এই যে দেখুন, কাটা হয়ে গেল। এখন দুই ভাগকে এটাকে সুন্দরভাবে এটাকে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে শাক, আর এখান থেকে আমি এই ক্ষেত্রে হলো আলুটা কুচি করে নিয়েছি, যে ভাজার জন্য সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এখানে পেঁয়াজ, রসুন আর নাগামরিচটা দিলাম, যার জন্য একটু সুন্দর আসে, গ্রানটা খেতে ভালো লাগবে আর ঝাল লাগবে। এর জন্য কিছু কাঁচামরিচ আর কিছু নাগামরিচ, একটা নাগামরিচ দিয়ে দিলাম। এই রেসিপিতে যদি এরকম করে যদি এটা কাবাবটা বানানো না, তারা ভাত খাওয়ান পেট ধরে। আমি কথা দেখছি তা আর দিয়ে দেবে সামান্য একটু হলুদ। এখন এটা একটু চাপ করে একটু মেখে নিচ্ছি, কারণ বেশি লবণ দিতে যাবেন না। লবণ কিন্তু সুরমা মাছে অতিরিক্ত লবণ। এটা হলো বাইরের সমুদ্রের যে মাছ, সেগুলো মাছে অনেক লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দেবে। তা মাছটা অপর দিকে লাগা হবে বন্ধুরা। এত ভাজা হয়ে গেলে তারপর এটা উল্টিয়ে দিবে। মাছটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নিলাম। আর ভাজার সময় দেখছেন একটু লাল লাল হয়ে আসছে যখন, তখন নামিয়ে ফেলবি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেবো আলু আর সেই পেঁয়াজ, কাঁচামরিচ, নাগামরিচ সব কিছু একসাথে দিয়ে দেবো। তো আমি মাছটাকে উঠিয়ে ফেলছি। এখন দিয়ে দিচ্ছি সে তেলের মধ্যে আপনি আলু আর মরিচ, এগুলো সব একসাথে দিয়ে দেবেন। দেখুন পানি কতখানি বেরিয়েছে। একটু লবণটা মেখে দিয়েছিলাম, তার জন্য পানিটা বেরিয়ে গেছে। তা এটা এখন ভাজা হবে, তারপর নামিয়ে ফেলবো। এটাকে এখন একটু ঢেকে দেবেন সিদ্ধ হওয়ার জন্য। একটু কমিয়ে দেবেন, তাহলে সিদ্ধ হবে। সিদ্ধটা হলে সুন্দরভাবে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আলুটা ভাজা করে নিয়েছি। এখন এইটার উপর থেকে আমি এটাকে একটু ম্যাশ করে নিব। আর ম্যাশ করতে কিন্তু এটা সময় লাগবে না, যেহেতু এটা গরম। আর গরম অবস্থায় কিন্তু ম্যাশ করতে এটা অনেক সুবিধা হয়। এই যে দেখুন, এক ইতে এটা ম্যাশ হয়ে গেল। এখন এটাকে একেবারে নামিয়ে ফেলবো, এত ভর্তা করে নেব। আর যে আপনার নাগা মরিচের যেটা ফ্লেভার, এটা কিন্তু বেরিয়ে আসছে, খুবই সুন্দর। এখন আমি সব এগুলো যে মাছগুলো বেছে নিয়েছি, সেই মাছ এখানে পুদিনা পাতা আর কি পেঁয়াজ কুচি আর এই মাছ, ভাজা মাছ বেছে নিয়েছি। তো এখন আমি ম্যাশ করা আলুটা ওইটার মধ্যে দিয়ে দেবো, গরম অবস্থায় দিয়ে দেবো। আর এটার মধ্যে কিন্তু বাইন্ডিংয়ের জন্য যাবে এখানে আপনার বেসনটা যাবে, ডিম যাবে, সাথে আর কিছুই লাগবে না। সব মশলা এখানে দেওয়া আছে, শুধু এখন কাবাব মশলাটা দিয়ে নেব। মশলাটা থাকলে আর কোনো মশলার দরকার হয় না। এই মশলাটা কিন্তু আমার হাতের নিচে বানানো। এই মশলাটার মধ্যে সব পদের মশলা আর কি যত মশলা আছে সব কিছু এটার মধ্যে আছে। তাই এই মশলাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমি বাসায় বানিয়ে নিয়েছি। যদি আপনারা লিঙ্ক চান তাহলে আমি অবশ্যই দিয়ে দিব এই মশলাটার। তা এখন এটাকে মেখে নিচ্ছি। এখানে যেগুলো মশলা দিয়েছে আর কোনো মশলা এখানে দরকার হবে না, শুধু একটা ডিম লাগবে আর একটু বেসন লাগবে। এখন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম বেসনটা একটু ভেজে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। বেসনটা ভাজা দেখালাম না, আপনারা কাঁচাও দিতে পারেন বা ভাজাও দিতে পারেন, যেটা আপনাদের এটা মনে চাবে। এই গরমে যে রেসিপিগুলো কি অসম্ভব ব্যাপার, তারপরেও আর কি
সবাই আপনাদের জন্য সবার জন্য এটা খোলা হচ্ছে। তাই এটা এখন আমি মেখে নিচ্ছি সুন্দর করে, এটা মাখামাখি করে এটাকে তেলে একেবারে কাবাব বানিয়ে, কাবাবের শেপ বানিয়ে তাকে দিয়ে দেবো। গ্রানটা হচ্ছে ফাটাফাটি। এখন আমি হাতটা ধুয়ে সুন্দর মতন, আপনারা কিন্তু এখানে ব্রেড ক্রাম দিতে পারেন বা বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। বেসন যে দিতে হবে সেরকম কোনো কথা নেই। আর বেসনটা দিলে, এটা না দিলেও চলে। এমনিটা আমার কাছে ব্রেড ক্রাম ছিল, তা মনে ছিল না। তাই আমি যেহেতু বেসনটা দিলে একটু বেশি ভালো হয় আর কি, তা আপনারা দোনোটাই দিতে পারবেন, তিনোটাই দিতে পারবেন, বেসন, বিস্কুটের গুঁড়া বা আপনারা ব্রেড ক্রাম। আঠা আঁচলে ভাবটা সেটা যদি না লাগে, তার জন্য একটু তেল বা ঘি দোনটা লাগিয়ে নেবেন। এখন আমি শেপটা করে নিচ্ছি, কিন্তু হাতের তালে কিন্তু জলাটে করে আমি শেপটা নিয়ে নিলাম। এটা যে ছোটো করতে পারেন বা বড় করতে পারেন, আরও বড় করলে আরও বড় নিতে পারেন। তা আমি একটু ছোটো মাঝারি সাইজ মতো নিয়েছি। তা এখন এভাবে করে সব কটা বানিয়ে রেখে দেব। তা বানিয়ে যে রেখে দেবো সেটা না, এটাকে বানিয়ে ভাজবো। তা আমি আরও দুটো আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো একেবারে ইজি। এভাবে করে শেপটা দিয়ে নেবেন আর সুন্দর মতো শেপটা হয়ে যাবে। এটা কাঁচামরিচ, বাচ্চা শেষ হয়ে গেল। এখানে ব্রেড গ্রামে যদি করে নিতে পারেন তাহলে কোট করে নেবেন ডিম বা কর্নফ্লাওয়ার করে নিয়ে, তারপর এটা ডিমের সাথে মিশ্রণটা মিশিয়ে তারপর আপনারা বাছতে পারবেন। তার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে একটা তিনটে চারটে করে ভেজে নেবেন। একসাথে বেশি করে দিতে যাবেন না, কারণ এটা মাছের মধ্যে যে আমরা সব কিছু দিয়ে নিয়েছি, তারপরেও কিছুটা একটু ভয় বা একটু লাগে, একটু নরম থাকবে। তা অতটা নরম থাকবে না যে গ্যাদা এরকম না। তাহলে আমি একটু এটা পাশাপাশি করে দিচ্ছি। এটা ভালো করে ভাজা হলে তারপর উঠিয়ে দিব। অন্যদিকে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। এটাকে উঠিয়ে দিচ্ছি। আর দেখুন উঠিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন কত সুন্দর এটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে মাছের টিকে বা কাবাব এভাবে করে ভেজে খেলে গরম ভাতের সাথে আর কিছু দেখতে হয় না। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। এটা সবাই জানেন, মাছের কাবাব সব মাছের দিয়ে কাবাব বানানো যায়। এটা ইচ্ছে করলে বানানো যায় আর কি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। আমি একটু দেখছি দিয়ে হয়েছে কিনা, না হয় না এখনও, তার একটু ভালো করে ভাজা হলে তারপর নামিয়ে ফেলবো। তার সবগুলো উঠিয়ে ফেলছি। দেখুন কাবাবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এভাবে করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই অসম্ভব মজাদার। এটা একবার হলে বাসায় ট্রাই করবো। এটা আমি নামিয়ে ফেলছি। এগুলোকে গরম ভাতের সাথে পরিবেশ, তা এভাবে ভাত খাওয়ার আগে একটু বানিয়ে নেবেন। সব বাচ্চারা খুব সুন্দর মতন খাবে আর খুব মজা করে খাবে। তার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।